আমার শ্বশুর মশাইয়ের বাজার করার হাত আবার জমনের ভালো। বাজারে যেই জিনিসটা তার পছন্দ সেই জিনিসটাই বেশি করে বাসায় নিয়ে আসে। আগের দিনকে এক কাইন কলা নিয়ে আইছে, তো বেশ অনেকগুলো কলাই খাওয়া হয়েছে। আর এই কয়টা কলা দেখি ডাইনিং টেবিলের পরে অবশিষ্ট পুড়ে রয়েছে, কেউ ছুঁয়েও দেখে না। আর আমের সময় ঘর ভর্তি আম, তো আমার কলা একসাথে দেহে মাথায় একটা আইডিয়া আসলো, সন্ধ্যার নাস্তায় তাহলে এই আমার কলা দিয়ে বড়া বানানো যাক। যেই কথা সেই কাজ, আমার কলা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিছি, বেশি করে নারকেল দিছি, চিনি দিছি, দুধ দিছি, চালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ডইলে ডইলে মাহাই টাহাই নিয়ে এখন চলে আইসি এই যে আমার কলার বড়া বানাতে। শাশুড়ি মার কাছেও জিজ্ঞেস করিনি যে কি বানাবো কিনা, ভাবলাম যে যে বানাইনি শাশুড়ি আর শ্বশুর মশাইয়ের একটু সারপ্রাইজ দিই আর কি। কড়াই ভর্তি তেল গরম করে নিয়ে এখন একে একে সুন্দর করে বড়াগুলো দিয়ে দিছি। যেহেতু আমার কলার বড়া দুইটাই নরম জিনিস, একটু নরম তুলতুলে তুলতুলে টাইপের বড়া হবে, তাইতে বেশি করে চালের গুঁড়ো দিয়ে এই ময়ামটা দিছি আর কি, মানে মাখাইছি আর কি, সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিছি যাতে শ্বশুর মশাই দেখেই আর কি পছন্দ করে আর কি। তো এই যে ফেলাই না দিয়ে সুন্দর করে আমার কলা দিয়ে বড়া বানাই নিলাম। তোমরাও কিন্তু এইভাবে বানাই নিতে পারো। আমার শ্বশুর শাশুড়ি দুইজন দেখেই কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, আর খাতে তো অনেক মজা, তোমরাও ট্রাই করতে পারো।